এ কি, এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত। ওর সামনে সমানে ময়লা ফেলে যাচ্ছে, ও পরিষ্কার করে যাচ্ছে, তো রাগি না। ওকে, যেটা দেখলাম তুমি অবজার্ভ করতে থাকো। আপনার নাম মহিদ না? আমার নাম মহিদ। আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? না। তাহলে বলতে চান কেন? আকবরের কথা বলতে আসাটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেট ফর ইচ আদার টাইপের রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। আর যেহেতু আমি ওকে তার সাথে কথা বলতে দেই না, একটা সম্পর্কে থাকা ছেলে আমি তো আরেকজনের সাথে কথা বলতে পারি না। আমার আপনার প্রতি ওরকম কোনো ইন্টারেস্ট নাই। আসলে আমি এলাকায় নতুন আসছি তো, আপনাকে দেখে স্টুডেন্ট মনে হয়, কিন্তু আপনি ওই যে সেদিন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিলেন, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগলো। আপনি আর আমার সাথে কথা বলেন না প্লিজ, আপনি চলে যান। কেন? আপনি কি মনে করেন আপনি খুব সুন্দর একটা ছেলে না? আচ্ছা, আপনি কিভাবে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি দু একদিন, বুঝছেন? এই জিনিসটা খুবই খারাপ। এটা একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপর আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাবো। এরপর যদি আমি আপনার চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটা কাজ করবে না, তখন মন্দ লাগা কাজ করবে, জীবনটা আপনার স্যাড লাইফ হয়ে যাবে। ঠিক আছে? আমি এই ধরনের কোনো কিছু চাই না। আপনি আপনার মতো থাকেন, আমাকে একটু আমার মতো থাকতে দেন। ওকে, ডিল। আমি করবো আপনাদের সমস্যার সমাধান। আপনি আমাকে ভোট দেন, আপনি আমাকে ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত। সমাধান হয়ে যাবে, ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পলি দিচ্ছি এদেরকে, এদের আমি এলাকার ছেলে না। তাহলে ওনাকে মেরেছেন কেন? সিম্পেথি দিতে গেছে, ব্যাপারটা পছন্দ হয়নি। পুলিশের সামনে কিভাবে কথা বলতে হয় ওইটা বুঝো না? এই মহিউদ্দিন সাহেব, ওনাকে থানা নিয়ে যান। দেখেন স্যার, ও এমনি ছেলে হিসাবে ভালো, ও একটা প্রবলেম আছে সেটা আমরা এলাকার সবাই জানি। এমনি ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। আসলে ওর একটা সমস্যা আছে, ও কোনো সিম্পেথি নিতে পারে না, এটা আমরা সবাই কনসিডার করি। দেখেন স্যার, ওকে না নিয়ে ওর এই বিষয়টা আমরা এখানেই সমাধান করার চেষ্টা করি। দেখেন, এখানে তো আমাদের কিছু করার নাই, এটা ভদ্রলোক মানে আপনাদের এলাকার কাউন্সিলরের ব্যাপার। দেখো মেহেদি, তুমি তো আমাদের ছোট ভাই, এলাকার সবাই মিলেই তো আমরা তোমাকে কাউন্সিলর বানাইছি। তুমি এই বিষয়টা নিয়ে আর পুলিশে কিছু দিও না, আমরা এলাকার সবাই মিলে এটা সমাধান করি। ও আজকে আমার গায়ে হাত তুলতে, এরপর ওদের কই কই হাত দিব আপনার কোনো ধারণা আছে? ভাইয়া, যেহেতু আপনার ক্ষমতা আছে আমাকে জেলে পাঠিয়ে দেওয়ার, আমার মনে হয় যে আমাকে জেলেই পাঠিয়ে দেন। কি আর বলবো, মানে ভুলটা তো আমার, তাই না? মেহেদি, তুমি ইচ্ছা করলে ওকে জেলে দিতে পারো, সেই ক্ষমতা তোমার আছে। আমরা সাধারণ মানুষ এলাকার সবাই মিলে আগামী নির্বাচনে কিন্তু তোমার গতিটা লড়াই দিতে পারে। আপনি এই সামান্য বিষয়টারে এত বাড়ানোর কি দরকার আছে কোন? আমি কি কইছি ওরা জেলে পাঠাবো? কি সময় ডাকলেন যে? বারবার করে বলছিলাম আমাকে ফলো করেন, হইলো না ঝামেলাটা? কি ঝামেলা হচ্ছে? এখন যদি বলি কালকে থেকে আমাকে ফলো করেন না, পারবেন? না। এটাকে কি বলে জানেন? আমি ওকে নিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? কেন স্বপ্ন দেখছো? কি স্বপ্ন দেখছো? কি দেখছি জানি না, বাট স্বপ্নটা দেখার পর থেকে না ওর জন্য আমার ভয়ঙ্কর রকম প্রেম কাজ করতেছে ভিতরে। মনে হচ্ছে ও আসলে আমার হাতটা একটু ধরুক। তুমি তো প্রেমে পড়ে গেছো। আচ্ছা শোনো না, ওর না একটা গার্লফ্রেন্ড আছে। মুইদের তো কোনো গার্লফ্রেন্ড নাই, আমি যতদূর জানি যেটা ছিল অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা মুহিদ, কি বলতে চাও? ভালোবাসো? তুমি কিভাবে জানলে? কারণ আমিও বাসি। ইয়ে কি হোয়াট ইজ? কথা বলবেন, ডাইকা আনছেন, কথা বলতেছেন না, কি জন্য ভাবতেছেন, একা একা হাসতেছেন, সমস্যাটা কি? কি বলবেন বলেন? আমি গেলাম, আমার প্রেমিকা আমার জন্য ওয়েট করতেছে। একটা কথা মনে রাখবেন, আমি কি হাসির পাত্র? ওটা থেকে আপনি কিন্তু কম না কিছুতে। আসসালামু আলাইকুম। আপনি কি অসুস্থ? না, আমি তো সুস্থ আছি। কে বলছেন? মুহিত। কালকের থেকে সকাল থেকে তোমার জকিং যাওয়া বন্ধ হয়ে যাবে। বলটা একটু বেশি সুইং করছিল, তাই আমিও ঠিকভাবে ব্যাট করতে পারি নাই। আর অমনি তোমার মাথায় গিয়া লাগলো, তুমিও আচমকা এসে কোথা থেকে হাজির হইলা। ঠিক হয়ে যাবো, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ভাই
শোনেন না, আমার ছেলেটার একটা সমস্যা আছে, আসলে কারো সিম্প্যাথি নিতে পারে না। প্লিজ ভাই, আপনারা বিষয়টা একটু নামিয়ে আনেন, ছেলেটাকে আমি নিয়ে যাই। আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না, কখনো করবে না, প্লিজ। ফাইজলামি করেন আঙ্কেল, হ্যাঁ? আপনার ছেলে পাগল হলে পাগলা করতে দিয়ে আসেন। আপনার ছেলে যদি ভালো হয়ে থাকে, একটু শান্ত হও মা, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাকে কথাটা বলি। ওঠো। এই চাবি কি করবো? টেবিলে তো চাবি ছিল না। ওহো, আমি ওয়াশরুমে যে বেসিনের উপর যে রাখছি ওটা নেওয়ার কথা মনে নাই। দেখি বাবা একটু একটু দাঁড়াও, হ্যাঁ আসতেছি। যাও তো। আচল, আচল। সরি, এই কান্না করতেছেন, অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। আপনার বাবার পা ধরে মাপ চেয়ে নিব, ওয়াদা করতেছি আর কখনো এরকম হবে না। ও সিস্টেমে ঢুকছে, হ্যাঁ মানে এখানে সিস্টেমে সবকিছুই হয় বুঝছেন, ভিতরে ঢোকা যায়, বাইরে যাওয়া যায়। ও বানায় নিয়ে আসছে, হবেন নাকি? আচ্ছা